Hey viewers, welcome back to another new video. আজকে আমরা একটা ভিডিও গুরুত্ব বানাতে নিয়ে চলে আসছি। আমাদের এরকম TXmini3 Android Box এটার দাম আমাদের প্রাইস হয়ে থাকে 2500 থেকে 2600 টাকা, 2100 টাকা এরকম দাম হয়ে থাকে। এটার দাম একটু বেশি কেন? এটার মানে কোয়ালিটিটা কীরকম? TXmini3 নন আপডেট, এটা নন আপডেট, এটা ভার্সনটা কোয়ালিটিটা অনেক খারাপ। এটা আমি বলতেছি ভালো না, কোম্পানি হচ্ছে এটা অনেক খারাপভাবে তৈরি করছে। আসল কথা এটা TXmini3 এটা অনেক ভালো ছিল, কারণ এটা নন আপডেট ছিল। নন আপডেট ছাড়াই এটা প্রচুর পরিমাণে হ্যাং করতো, ল্যাগ মারতো, ভিডিও কোনো চলতে যাতো না, এটা সমস্যা আটকে যেত, ইউটিউব চলতে আটকে যেত। এটা কি এমন বাইরে থেকে এত টাকা পুরা একদম সেটেলিটি মানে করতেছে। এটা পুরা পিসির মতন, তোমরা মনে করলো একদম পিসি, ধরো ফাউন্ডেশনের মতন পিসি। এটা ছোট মিনি একটা পিসি। এটার প্রাইস তাহলে থাকে 2600, 2700, 2800 টাকা, এরকম 3000, 2000, 4000 এরকম দাম হয়ে থাকে। এগুলো দিয়ে আমরা অ্যান্ড্রয়েড বক্স এগুলো দিয়ে আমরা টিভি চলাই। এই জন্য আমরা করবো কি, এটা ইউজ করবো খোলার পর আমাদের যে এরকম পাওয়ার কেবলের কোনো কানেকশন মানে আমাদের পাওয়ার আসতেছে না, এটা ঠিক করলে আমি দেখবো। চলো ভিডিও স্টার্ট করা যাক। চলো এখন আমরা যে চারটা নাট আছে আমাদের কোম্পানির হাতে, একটা নাট দিয়েছে, নাটটা আমরা চারটা খুলে নেব। তার আগে তোমাদের দেখায়নি, চলো আমরা এখানে পাওয়ার কেবলটা লাগা নিলাম। নেওয়ার পরে আমাদের হচ্ছে এখন এটা সকেট মাল্টিপ্লাগ এখন দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছ এখানে আমাদের কোনো সিগন্যাল আসে নাই এখন পর্যন্ত। আমাদের এই পিসটিতে দেখতে পাচ্ছ আমাদের এলইডি বাল্বটা অলরেডি জ্বলতেছে। এই যে আমাদের সিগন্যালটা আসছে, এটা কিছুক্ষণ পরে আবার চলে যাবে। দেখতে পাচ্ছ আমাদের এই জায়গাটা অ্যান্ড্রয়েড বক্সটা চালু হয়ে রয়েছে, এই জায়গাটা আমাদের লাইটটা জ্বলতেছে দেখতে পাচ্ছ। আর চলো আমরা এটা ভিতরে তাও খুলে দেখবো এটা আমাদের ভিতরে কি এমন অ্যাসেম্বলি করেছে আমাদের কোম্পানি আমাদের ফার্স্ট মডেলটা দুর্নীতি করলো, আর দ্বিতীয় মডেলটা আমাদের আপডেট ভার্সন ইউজ করছে, ওইটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে চলে। আর এটা নন আপডেট, এটা কিন্তু একদিক দিয়ে তোমাদের মনে করলা এটা অরিজিনাল হিসাবে এটা অনেক ভালো, কিন্তু নন আপডেটটা এটা করে কোম্পানিটা অনেক করছে। এই জন্য আপডেট ভার্সন ইউজ করতে হবে। আপডেট ভার্সনটা ইউজ করা হয়েছে, দেখতে পাচ্ছ আমাদের আপডেট ভার্সনটা অনেক ভালো চলবে, আমাদের অনেক পারফরমেন্স ভালো পাবো। দেখতে পাচ্ছ আমাদের এই ভিতরে কি এমন অ্যাসেম্বলি রয়েছে, আমাদের পিভিসি বোর্ড রয়েছে আমাদের এই বোর্ডে। দেখতে পাচ্ছ কিচ্ছু এমন নাই, সামান্য একটা জিনিস কি রয়েছে চলো তোমাদের আজকে আমি দেখাবো। এটা আমি খুললাম, এটা খোলার পরে তারপর আমাদের এই সুইচটা, আচ্ছা এখানে কিসের বাটন এটা তোমরা বুঝতে জানো না, অবশ্যই জানো না। এটা আমি বলে, এটা আমাদের রিস্টার্ট বাটন, এটার পর ক্লিক করে ধরে রাখো আমাদের অ্যান্ড্রয়েড বক্সটা অবশ্যই রিস্টার্ট নেবে। এটা যাবত আমি কয় বছর, 2 থেকে 3 বছর আমি ইউজ করতেছি। আসল কথা তোমরা মনে করলা এটা 5 ভোল্টেজে চলে। এটা আমাদের একটা পিভিসি হিটসিং দিয়েছে, এটা হিটসিং দেখতে পাচ্ছ। এটা আমি 2 থেকে 3 বছর, আমি 1 বছরে এটা আমি অনেক মানে খারাপ পাইছি। এটা ফোনে চার্জার দিয়েও চলবে, মোবাইল পিন মানে এমনি তুমি যদি ব্যাটারি দিয়েও চালাতে চাও তাও চলবে। এই যে এটা আমাদের হচ্ছে প্রসেসর, আমাদের দেখতে পাচ্ছ S905 ওয়াট, মানে এটা 5 ওয়াটের একটা প্রসেসর। আর এটা আমাদের এখানে র্যাম আছে, কয় জিবি র্যাম অলরেডি এখানে আমাদের টোটাল 2 জিবি র্যাম। এটা আমাদের র্যাম চিপ কার্ড, যেটা আমাদের হচ্ছে র্যামটা একটু বেশি দিলে বেটার হতো, আমাদের কোম্পানিটা একটু র্যামটা বেশি দেয় না, এই জন্য
জায়গাটা আমাদের খারাপ লাগছে। র্যামটা হচ্ছে বেশি দেওয়ার উচিত ছিল। এই যে এই পিছনেও আমাদের এটা র্যাম আছে, এটা 1 জিবি 1 জিবি 1 জিবি 1 জিবি, তাহলে কয় জিবি হলো? 2 জিবি, সরি 2 এটা 4 জিবি হয়ে যাচ্ছে। এর নিচেরটা দেড়, এই নিচেরটা এটা মানে হচ্ছে 1.5 করে 1, দুটো করে 2 জিবি এখানে র্যাম আছে। আমাদের এই জায়গাটা র্যাম পোর্ট আছে, এখানে এখানে মেমোরি পোর্ট আছে, মেমোরি লাগাও তুমি চালাতে পারো। আচ্ছা চলো, এটা আমরা ব্যাটারি দিয়ে, এই সিম্পল মোবাইল ব্যাটারি দিয়ে আমরা রান করব, দেখা যাক চলে কি না। চলো, আমাদের দেখতে পাচ্ছি এখানে 5 ভোল্ট মানে ব্যাটারি একটা দিছি। এখন এই ব্যাটারি আমরা আসলে দেখা যাক এটা আসলে আমাদের চলে কিনা। এই বক্সটা আমার জানা মতন এটা চলবে না, মানে ব্যাটারি দিয়ে এটা জানা মতন আমাদের চলবে না অবশ্যই। এখানে আমরা ব্যাটারি কানেকশনটা দিছি, অবশ্যই আমাদের এখানে কোনো সিগন্যাল এখনো আসে নাই, দেখা যাক। না হয় চলো আমরা এখানে এখানে আমরা রাং আগে লাগাই দিব। তারপরে আমরা একটা কাজ করব, এখানে তোমাদের মনে করলাম এই যে এখানে অ্যান্ড্রয়েড বক্সটাতে মানে করতেছে না, মানে এটা গ্রো করতেছে না, জন্য এখানে আমরা আগে এটা লাগাই দিয়ে তারপরে আমরা এই জায়গাটা লাগাই দিই। আমাদের 5 ভোল্ট হলে এটা অবশ্যই ইজিলি ভাবে চলবে। 5 ভোল্ট আমাদের প্রয়োজন। আসল কথা, আমাদের 5 ভোল্ট দিচ্ছি, আমাদের ব্যাটারি দিয়ে অতক্ষণ মনে হয় ব্যাকআপ দিতে না পারবে, ব্যাটারি হচ্ছে ব্যাকআপ দিতে পারছে না। এই কারণে চলো আমরা এই জায়গাটা লাগাবো। এখন আমরা এটাও এখানে লাগাই দেব, তারপর আমরা এখান থেকে চার্জার ইন করব। আমাদের এখানে যে চার্জার আছে সেই চার্জারটা ইন করব। এই যে আমাদের এখানে কোনো কিছু মানে এখন পর্যন্ত গ্রোইং মানে করে নাই, আমাদের এখন পর্যন্ত এখানে কোনো লাইনে আসে নাই। চলো আমাদের এই মাল্টিমিটার দিয়ে দেখে নেব আমাদের ব্যাটারির ভোল্টেজ পরিমাপ করে হিসাবে করে আমরা ভোল্টেজটা করে নেব। দেখতে পাচ্ছ আমাদের 3.87 ভোল্ট আমাদের দেখাচ্ছে, কিন্তু এখন পর্যন্ত আমাদের এখানে কোনো কিছু আসে না, আমাদের এই বক্সটা এখন পর্যন্ত রান হয় না, কারণ আমরা করতে পারলাম না। চলো আমরা হচ্ছে এই 5 ভোল্ট ইনপুট করে এই যে আমাদের এখন এখানে লাইন আসলো এই মাত্র। এখানে আমাদের অবশ্যই লাইনটা চলে আসবে। এখন আমাদের দেখতে পাচ্ছি এত ভোল্ট। আচ্ছা আমরা চলো এটা খুলে দিই। আমাদের এখানে তাও লাইনটা গ্রো করছে না, আমাদের এটা চলছে না, আমাদের বোঝা হয়েছে মানে ব্যাটারি দিয়ে আমাদের এটা চালানো যাবে না। এই জন্য ব্যাটারি ছাড়া তোমরা ব্যাটারি দিয়ে চালানোর জন্য তোমাদের একটা মিটার একটা কিছু নিয়ে আসবো, এটা তোমরা ব্যাটারি দিয়ে অবশ্যই চালাতে পারবা। মোবাইলের ব্যাটারি দিয়ে এটা কোনো সমস্যা নেই, এটা চালানোর জন্য বেশি কিছু লাগবে না, মোবাইলের ব্যাটারি দিয়ে চালাতে পারো। আমাদের ভিডিওটা অবশ্য বেশি বড় লং হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছ ভিডিও পর্যন্ত থাক। আর এটা তোমরা মনে করলে অবশ্যই এটা দিয়ে আমি পরবর্তী ভিডিওতে মানে কিছু একটা তৈরি করে দেখাবো। এই কেচিং দিয়ে আমার এই কেচিং দিয়ে একটা কি তৈরি করতে পারে, ব্লুটুথ বক্স একটা তৈরি করতে পারে আমরা এই কেচিং দিয়ে। এটা দিয়ে আমরা একটা সুন্দরভাবে ব্লুটুথ বক্স তৈরি করব। আমাদের এইরকম মোবাইল আছে, এরকম ফোন দিয়ে এই যে পিছনে যে মাইক আছে না, এটা মাইক, এই মাইকটা দিয়ে আমরা ব্লুটুথ বক্সটা সুন্দরভাবে তৈরি করব। ভিডিও এই পর্যন্তই থাক, আশা করি তোমাদের অনেক ভালো লাগছে। পরবর্তী ভিডিওতে নতুন